রুই কাতলা মাছ তোমরা নানাভাবে রান্না করে খেয়েছো, কিন্তু একবার আমার কথা এইভাবে বানিয়ে দেখো। যাকে এইভাবে রান্না করে খাবে সে তোমার কাছে রেসিপি না নিয়ে যাবে না। আমি রান্নাটা কাতলা মাছ দিয়ে করছি, তোমরা চাইলে রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো। প্রথমেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কড়াইতে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 10-12 কোয়ার মতো রসুন। রান্নাতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, এই কাঁচা লঙ্কা ঝালেতেই ঝোলটা ঝাল হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। এর ফাঁকেই আরেকটা মশলা বানিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানেতে 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ নিয়েছি কালো জিরে। সমস্ত কিছুকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটাকে যে নাড়াচাড়া করে রেখেছিলাম তার সঙ্গে একটু ধনেপাতা ডাঁটি দিয়ে এটাকেও বেটে নেব। এদিকে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেতেই লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। আলুর সঙ্গে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা, অল্প একটু টমেটো দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দুবার করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন। এখন মাছ ভাজাটা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সব শেষে ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এই রান্নাটা অনেক পুরনো রান্না, আমার দিদাকে দেখতাম এইভাবে রান্না করতে। গরম ভাতে একটু লেবু আর এরকম মাছের ঝোল, আর কিচ্ছুটা লাগবে না। বাড়ির সকলেই প্রশংসায় পঞ্চমুখ হবে সেই গ্যারেন্টি আমার। রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।